2024 সালে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে 112 মিনিটে করা তার ওই গোলেই শিরোপা গড়ে তুলেছিল আলবিসেলেস্তারা। বছরের একেবারে শেষ ম্যাচে এসে আরও একবার সেই লাউতারো মার্টিনেজ নায়ক বনে গেলেন জাতীয় দলের জার্সিতেই। রেফরি যখন শেষ বাঁশি বাজিয়েছেন আর্জেন্টাইন ডাগ আউটে, তখন স্বস্তির নিঃশ্বাস। লাউতারোর একমাত্র গোলে বছরের শেষ ম্যাচে পেরুকে 1-0 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। বিগত কয়েক বছরের মাঝে চলতি বছরেই খানিক সমালোচনার সইতে হয়েছে আর্জেন্টাইন এবং লিওনেল স্কালোনিকে। গত ম্যাচেই প্যারাগুয়ের কাছে হেরেছে দল, সেটাও আবার এই প্রতিপক্ষের বিপক্ষে 8 বছর পরের হার। স্বাভাবিকভাবেই ফিরে আসার তাগিদ ছিল আর্জেন্টিনার সামনে। সেই কাজটাই যে সহজ ছিল না সেটাও বোঝা গেল আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যকার এই ম্যাচটিতে। ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে সাইক্লিং গোল করে আর্জেন্টিনাকে 1-0 গোলের বড় লিড এনে দিয়ে স্টেডিয়ামে থাকা সকল দর্শকদের প্রশংসার পাত্র বনে গেছেন লাউতারো মার্টিনেজ। এ গোলে সর্বশেষ 2024 সালের ম্যাচ শেষে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে 1999তম গোল হলো আজ। আন্তর্জাতিক ফুটবলে অ্যাসিস্টের বিচারে এখন যৌথভাবে শীর্ষে মেসি 58টি। কনমেবল অঞ্চলের বাছাই পর্বে সবার উপরে থাকছে আর্জেন্টিনায়। 12 জয়, 2 ড্র, 1 ম্যাচে টাইব্রেকারে জয় এবং 2 হার নিয়ে বছর শেষ করল আলবিসেলেস্তারা। 2026 বিশ্বকাপের জন্য গ্রুপ পর্বের প্রথম স্থানে থেকেই যেন 2024 সালের ম্যাচ শেষ করল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।